চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দাও জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। মুসলমান ভাইয়েরা আমার, সকল কিছুর সমাধান যদি পেতে চান, তাকাইতে হবে, খোঁজ নিতে হবে আল্লাহর কুরআনের কাছ থেকে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, কুরআনুল কারীমটা শুধুমাত্র ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই, দোয়া তাকবীর দেওয়ার জন্য আসে নাই। আল্লাহর কুরআনুল কারীমটা আসছে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পরিচালনা করবার জন্য আল্লাহর কুরআন এসেছেন, কথা বলেন ঠিক কিনা? মানব জাতির সকল কিছুর সমাধান আল্লাহর কুরআনের ভিতর আছে না নেই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুরআনুল কারীমটা আমি আল্লাহ কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা, মানুষদেরকে যাতে বের করতে পারি, মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন একটা জীবন থেকে, ইলান নূর, আলোর দিকে। কুরআন ছাড়া, ইসলাম ছাড়া যত পথ আছে, যত মত আছে, সব কিছু আমার আল্লাহর ভাষায় যুলুমাত, সব কিছু হলো অন্ধকার। আর ইসলাম আর কুরআনে যা আছে সব কিছু সঠিক পথ আর আলোর পথ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই